খাচ্ছে না। টমকে ওষুধ খাওয়ানো হচ্ছে, খাবে না কিছুতেই। খাবার উল্টা দেখি, হ্যাঁ দেখি মুখটা দেখি, বৃষ্টি থেমে গেছে এখন আপাতত। ও বাইরে পুরো ঠান্ডা ঠান্ডা বেড়া। কি হয়েছে টম? টম যা ভয় পাচ্ছিল না। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমি ড্রেসও পরে নিয়েছি। এখন যাব জিম। এখন বাজছে মনে 8:05, মানে 8:05। এত তাড়াতাড়ি আমি অনেকদিন পর ঘুম থেকে উঠলাম। বসে আছে। কি হয়েছে? আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। ও কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ঠিক আছে, চলো চলো চলো। এবার আমাকে আমার ওআরএসটা নিতে হবে। আর যখন জিম থেকে আসবো তখন আমাকে পাউরুটিও নিতে হবে। পাউরুটি আর মা ইয়ে আছে, দই আছে? আর না, দই শেষ হয়ে গেছে। যদি মনে থাকে তাহলে আনা যাবে, যদি মনে না থাকে তাহলে কী করে আনবো বলো। তো চলো, আমার সব রেডি, এবার জিম যাবো। জিম হয়ে গেল আর আমি ভাবলাম যে জিম থেকে এসে আমি টম জেঠদের জন্য দই আর পাউরুটি কিনবো, বাট দোকান বন্ধ। তাই এমনি এসে যেতে হলো। আর এখন আমাকে একটা কলেজের কাজ করতে হবে, স্যার এখন মেসেজ করেছে। কলেজের কাজটা করবো, তার আগে আমাকে প্রোটিনটা নিতে হবে। তো প্রোটিনটা নিয়ে আমি কলেজের কাজটা কমপ্লিট করে তারপরে আমি ব্লগটাকে কন্টিনিউ করবো। তো কলেজের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কী রান্না চলছে, মাছের মাথা নাকি? আর এইদিকে আলু ভাজা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমাকে প্রোটিনটা নিতে হবে। টিকিয়ে থাকবে এই তো সাথে নিচেই, সবসময় নিচেই। আর একটু অ্যাক্টিভ আর একটু ইনঅ্যাক্টিভ। হেই জেরি, জেরি, হেই, কোনো গ্রাহ্যই নেই। কি হয়েছে? এ টম, টম খেলবে। লাইক ও আমার কাছে না বলটা দিতে গেল একদিন, মানে কিছুক্ষণ আগে। কোথায় রাখলি বলটা? কোথায়? খুঁজছে 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 খুঁজছে, কোথায় বলটা? কই? এই দেখো। দেখবে এবারে, দেখা দেখে তারা। ও তো একদম নিচে বসে আছে, ওর তো কোনো যায় আসে না। দে, দাও দাও দাও। না দিলে কি করে খেলবো? দাও দাও, না দিলে কেমন করে খেলবো? দাও। এইটা এইটা ওকে আমি অনেক দিন আগে শিখিয়েছিলাম। কই? আমার হাতে। ও যেইখানেই ছুড়ে দাও সেখান থেকেই নিয়ে আসবে, দেখবে। আয়, হাতে দিবি, হাতে। আর ওকে কালকে, তোমরা যদি কালকে ব্লগ দেখেছো তো তোমরা মানে দেখতে পারবে, আমি বলেছিলাম আমি টমদের নিয়ে খেলছি। তো আমি টমকে আরেকটা জিনিস শিখিয়েছি, দেখবে কি? ক্যাচ। হ্যাঁ টম, এই দেখো, দেখলে আমাকে দূরে যেতে হবে, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। ও ক্যাচও ধরতে পারে, ওকে আমি ক্যাচ ধরা শিখিয়েছি। দাও, ক্যাচ 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 খেলবো, ক্যাচ ক্যাচ হয়েছে। 1 2 3, ক্যাচ ধরো, ক্যাচ দাও। ডানাতে ছুটতে হবে। পেছাও 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 পেছাও, সামনে আসবে না। ক্যাচ ধরো, দাও দাও, ক্যাচ ধরতে হবে, ক্যাচ না, পেছাও।
এই দেখো, গুড বয় গুড বয়। আরেকটা ক্যাচ, আরেকটা লাস্ট লাস্ট, আরেকটা ক্যাচ, আরেকটা ক্যাচ দাও দাও। কি হলো? দাও দাও, তোমার ট্রিটস নেই, ও ট্রিটস লাগবে, একটা করে ক্যাচ দিচ্ছে, ট্রিটস লাগবে না। চলো আরও শিখতে হবে, মানে ওকে কাল থেকে আমি ট্রাই করাচ্ছি, ও ক্যাচ ধরতে পারছে, কালকে অনেকগুলো ক্যাচ ধরেছিল। খুব গরম লাগছে ভাই। উফ, এ মা কি করছো? রান্নাঘরে বুঝাচ্ছে না। এটা কি? আলু ভাতে, এটা মাছের লেজা, এটা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি মনে হয়। বাহ, চিনতে পেরেছো তাহলে? চিনতে পারবো না কেন, সব চিনতে পারবো। তবে ছোটদীপের তো এখনো ওইটা এসছে, ওই প্রোডাক্টটা এখনো ভিডিও করেনি। এইটা কোথায় গেল? এইটা ডালবা ইউভি এসেন্স ওয়াটারফুল প্লাস সানস্ক্রিন, এটার ভিডিওটা এখনো করেনি। তারা এইটা আমি ওর ঘরে গিয়ে দেখে দিয়ে আসি, নাহলে ও আবার ভুলে গেল। অনেক দিনে গেল, প্রায় মিনিমাম 20 days হয়ে গেল, 20 days। কি হয়েছে? ও তো সেই ঘুমা, তারা ওকে আমি কি ডিস্টার্ব করি একটু। এই যে রে, এই আরেকটা জিনিস, এটা পার্সেল এসছে। এইটা চলো আমি খুলে দেখি যেটা ভেতরে কি আছে, কোন কোম্পানির মাল আছে। ও ভাই, কোন কোম্পানি এটা? ব্রিলারি ন্যাচারাল রোজমেরি রেডেন্সিয়াল স্ক্যাল্প সিরাম। কত টাকা দাম এটা? 995, ফোকাস নিচ্ছে, 995 দাম, 1000 টাকা দাম আছে। তো এটারও করতে হবে, এটা জানি না এখনো পাঠিয়েছে কি না। ব্রিফ, তো ব্রিফ পাঠালে এটাও করে নেবো। তারপরে দুটো এখন আপাতত মাল আছে, তারপর আরও কোম্পানি মাল আসবে, 3টে মাল আসবে আরও পর পর। তো এখন মাটন এনেছে, সেই মাটনটা আবার করতে হবে। বেশি করবে না, 4 পিস করবো, আর বাকিটা হচ্ছে রাত্রেবেলা হবে। দেখি টম, টম দেখছে, দেখ দেখি আগে টেস্ট করবে, এটা অন্য রেসিপি করবে, যদি ভাল লাগে তাহলে আবার মানে ওইটা করবো, নাহলে অন্য কিছু করবো। ঠিক আছে, আমার মোটামুটি সবই কমপ্লিট, মাটনও কমপ্লিট হয়ে গেছে, একদম পাতলা ঝোল করে করেছি যেমন করে বাবা চেয়েছিল। আর এইদিকে হালকা করে ফ্রাইড রাইসও হয়ে গেছে, হালকা ফ্রাইড রাইস, আর এইদিকে আমার টিফিনও হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। প্লাগগুলো খুলে দিয়েছি, প্রচুর বৃষ্টি পড়লো, প্রচুর, আর মেঘ ডাকছে প্রচুর। বৃষ্টি থেমে গেছে এখন আপাতত। ও বাইরে পুরো ঠান্ডা ঠান্ডা বেড়া। কি হয়েছে টম? টম যা ভয় পাচ্ছিল না, মেঘ ডাকলে রান্না করে ঢুকে যাচ্ছিল। যাও যাও যাও, আসবে না, মেঘ ডাকছে কেন, তো বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে প্রচুর। আবার মেঘ ডাকছে। আর এবার আমার টিফিনও কমপ্লিট, তো এগুলো সব এবার ঢুকিয়ে দেবো। এখন বাজছে 1:15, এবার আমি লাঞ্চ করে নেবো। এদিকে মায়ের আমি ভিডিও পোস্ট করছিলাম, আর এদিকে আমার খাবারও এসে গেছে, হচ্ছে ফ্রাইড রাইসের মতো ওইটা, আর হচ্ছে কুমড়োর তরকারি, চাটনি, আলু ভাতে, আলু ভাজা, আর এদিকে মাটন, আর এদিকে আমার টিফিন আছে অফিসের জন্য। জাস্ট অফিস থেকে এলাম, আর মা খাবার দিচ্ছে মনে হয়। কি আছে আজকে? এখন কিছু হয়নি, এখন মাটনটা, তরকারিটা, তরকারি আর আলু ভাজা, আলু ভাতে, আর আমার জন্য চাউমিন এনেছে প্যাকেট করে, চাউমিন খাবো। আর এইটা একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা তোমাদেরকে আজকে না পারলেও কালকে দেখাবো, আজকে দেখাচ্ছি না, আমি কালকে দেখাবো। আর এইদিকে আজকে কোয়ালিফায়ার্স 2 ভাইবা বাবার আজকে 96 না কত রানে আউট হয়ে গেল। আর এরাও ভালো খেলছে ভাই, 8 ওভারে 91, তাহলে আশা করি গুজরাট জিতে যাবে, যদি পরপর যদি 2-3টে উইকেট না পড়ে যায় তো। ভালো খেলছে, আর পুরো মানে রাজস্থানের পুরো ভারটা পুরো ভাইবা সূর্যবংশীর উপরেই আছে, মানে কেউ খেলতে পারে। রিয়ান পারাগ নামেই মানে জাস্ট কিচ্ছু করতে পারছে না,
ও ক্যাপ্টেন করে যে কোয়ালিফাই উঠেছি, কিচ্ছু করেনি। দেখো রিয়ান পাড়াকে নাম করলাম, রিয়ান পাড়া এসে গেছে এখানে। যা করেছে ভাইভাব সূর্যবংশী আর হচ্ছে আর্চার, আর জ্যাসওয়ালও অতটা করতে পারেনি, মানে জ্যাসওয়ালের মতো। ম্যাডাম কি করছেন? ম্যাডাম স্যার এসে যাবে, ম্যাডামকে কিছু করতে গেলে স্যার এসে যাবে। কি হয়েছে ম্যাডাম? দুজন মিলে ধরলে হবে না, দুজন, একজন। কি হয়েছে? কাল মর্নিং ডিউটি আছে আমার। কি হয়েছে? সবাই দেখছে কিন্তু তুমি এমনি করছো, সবাই দেখছে কিন্তু। এই টম, কি হচ্ছে? কি এ কি করছে? কি হচ্ছে? কি ঝগড়া লেগে গেছে। এটা হচ্ছে মহাশয়, না খাওয়া হয়নি, ও এখন ভিজছে। আবার লেগে গেছে। বস টম, তুই এই গাই বস, এখানে বস, চুপচাপ বস। তুমি তো বলে কম্পিউটারটা অন করো। কি কিছু কাজ আছে নাকি? কিছু কাজ আছে? ও ওটা পরে করবা। মুখটা থাকা প্লেটিং করে নিয়েছি, চাউমিন, সস, স্যালাড, মাটন তো আমি খাবো না, মা খাবে, আর হচ্ছে আলু ভাতে। তো এখন খাওয়া তো হয়ে গেছে, এখন আমরা আইসক্রিম ভাগ করা হচ্ছে। কে সুম্মান 100? ফাইনালে যাতে সুম্মান জিতে, লাইক RCB কে যেতে যাবে না, ওটার মা বাবা। চল আমি আইসক্রিমে কনসেন্ট্রেট করি। হ্যাঁ 3টে। চলো এটা আবার চেটে দাও, এবার চাটো, আমার থাম্বনেল হয়ে যাবে। কাটতে দে। এমনি যখন ওই লেস পেস তখন আমি খুলি, করে চেটে নিই। তারপর হচ্ছে আইসক্রিম, ওই ছোটো ছোটো যে আইসক্রিমগুলো হয় কর্নেটো, 47 বলে 100 করেছে। লাইক ভালোই। কিসে খেলা হচ্ছে? মানে আহমেদাবাদে না? ও আহমেদাবাদেই ভালো খেলতে পারে নাকি? এর মা বাবা দেখো কত খুশি, সুম্মানের মা বাবা। আইসক্রিমটা খুব টেস্টি লাগে, লাইক খুবই টেস্টি। মা এখন রান্না করার ডিউটি পালন করছে। ওইটা ধুয়ে সাইড করে দাও, রেখে দাও। টমকে ওষুধ খাওয়ানো হচ্ছে, খাবে না কিছুতেই। আস্তে আস্তে চলো যাও, খাওয়া হয়ে গেছে। বাপ রে বাপ, কি ওরও আছে নাকি? ওকেও খাওয়াবে? ভিটামিন ওমেগা অনেক ডক্টর টম আর জেরিকে। জেরি ওষুধ খেতে যাচ্ছে, দেখো তোমার কাছেই গেল। জেরি আয়। খাচ্ছে তো এ কত সুন্দর খাচ্ছে, বাহ। চলো হো গিয়া, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আইসক্রিম বগেরা সব কিছু খেয়ে নিয়েছি, দারুণ লাগলো আইসক্রিমটা। আর কালকে আমার এমনি তো মর্নিং শিফট ডিউটি, আজকে গেম খেলবো না, ভাবলাম গেম খেলবো, বাট খুব ঘুম পাচ্ছে, মানে খুব ক্লান্ত লাগে শরীরটা। তো
স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে আজকে শুয়ে পড়বো। কালকে আমার মর্নিং শিফট ডিউটি, কালকে সকাল থেকে 5টার সময় উঠতে হবে। ঠাকুর করুক যাতে কালকে আবার সকালবেলা বৃষ্টি না হয়, সকালবেলা বিকেলবেলা মিডিলে হোক কোনো অসুবিধা নেই, বা রাতে হোক কোনো অসুবিধা নেই, বাট এই 4টের থেকে 5টা বা 5টার থেকে 6টা এরকম পজিশনটা, আর একবার ভোরবেলা 6টার সময় যাতে বৃষ্টি না হয়। তো চলো, আর আজকে তো মেন জিনিসটা তো বলতেই ভুলে গেছে যে গুজরাট জিতে গেছে, রাজনগর ছেড়ে গেছে। তো চলো, আজকে ব্লগ আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।